নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব গাঠি কচুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল চলে আসবে। আর ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য এইখানে আমি গাঠি কচু নিয়েছি, আর গাঠি কচুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ প্রচুর কিন্তু এর গায়ে বালি থাকে। তারপরে খোসাটা ছাড়িয়ে বড়গুলো 3 টুকরো আর ছোটোগুলো আমি মাঝখান থেকে চিড়ে অর্ধেক করে নেব। গাঠিগুলোর গায়ের থেকে বেশ মোটা করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি জল, আর জল একটু হালকা গরম হলে পরে গাঠি কচুগুলোকে দিয়ে এর মধ্যে দেব লেবুর রস আর লবণ। লেবুর রস আর লবণ দেওয়ার কিন্তু দুটো কারণ। গাঠি কচুর গায়ে কিন্তু একটা লালা ভাব থাকে, সেই কারণে লেবুর রস দেওয়াতে জল যখন গাঠি কচুর সাথে ফুটতে শুরু করবে তখন কিন্তু সম্পূর্ণ গায়ের থেকে লালাগুলো বেরিয়ে আসবে, আর গাঠি কচু একদম কিন্তু একটা শুকনো ভাব চলে আসবে। দেখাই যাচ্ছে যে সিদ্ধ করার ফলে জলে কেমন একটা লোদ লোদ ভাব চলে এসছে। আর লেবুর রস দিলে পরে যদি যে কোনো গাঠি কচু গলা ধরে সেটা কিন্তু টক দাওয়াতে কেটে যাবে। 60% মতন সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে জল ছেঁকে একটা পাত্রে তুলে নিয়েছে। এর মধ্যে দেব বড় চামচের 1 চা চামচ বেসন। বেসন দেওয়াতে রান্নার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, খেতে লাগবে অসাধারণ। দিয়েছি এখানে ছোট চামচের 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট। তারপরে সমস্ত কিছু একসাথে মেখে নেব। গাঠি কচুগুলো ভালো করে সব কিছু দিয়ে মেখে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল, একদম অল্প করে। তেল গরম হয়ে গেলে মেখে নেওয়া গাঠি কচুগুলোকে আস্তে করে তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে সুন্দর করে বেশ লাল লাল হবে সেইভাবে ভেজে নেব। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। গাঠি কচুগুলো বেশ লাল লাল হয়ে গেছে, আর 50% তো সিদ্ধ আছে ভাজাতেও, এইখানে প্রায় 20% সিদ্ধ হয়ে গেছে। তুলে নেব, আর ওই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। আর তেল গরম হয়ে গেলে এবার ডুমো করে কেটে নিয়েছে আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে ভেজে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেল, এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়েছি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা পেঁয়াজের সাথে মিশিয়ে বেশ হালকা লালচে করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 চা চামচ আদার পেস্ট আর 1 চা চামচ রসুনের পেস্ট। আদা ও রসুন বেশ তেলে লালচে করে ভেজে নেব। দেব কুচিয়ে নেওয়া টমেটো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দেব সামান্য জল। মশলাটা যেন পুড়ে না যায়, খুব ভালো মতন কষানো হয়। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বাড়বে। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো, মশলাটা যেন কষানো হয় সেই পর্যন্ত।
মশলার থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। খুন্তি দিয়ে পুরো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার থেকে দারুণ একটা গন্ধ আসছে। ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম কাঠি কচু আর আলু, সেইগুলো একসাথে দিয়ে 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। গাঠি কচু কিন্তু অনেকেরই খাওয়া বারণ। যারা খেতে ভালোবাসে কিন্তু শারীরিক সমস্যার জন্য খেতে পারে না, তারা যদি ঠিক এইভাবে রান্না করে তাহলে কিন্তু গাঠি কচু খেলে কোনো সমস্যাই হবে না, যেহেতু লালাটা জলের সাথে সমস্তই বেরিয়ে যাবে। গাঠি কচু আর আলু মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে জলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আলু আর গাঠি কচু দুটোই ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে একটু চেক করে নিয়েছিলাম যে লবণ লাগবে কি না। লবণ লাগবে সেই কারণে এক ছোটো চামচের 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে নিচ্ছি আলু কিন্তু আর গাঠি কচু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ লবণ দিয়েছি আর লবণটা যেন ভেতরে যায় সেই কারণে। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। ঝোল কিন্তু ঠিক এরকমই থাকবে, পরে টেনে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1/2 চা চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢেকে রাখবো অবজার্ভের জন্য। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু হবে আরও বেশি দুর্দান্ত। এবার একটি পাত্রে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।